আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি ডাক্তার আয়েশা আক্তার, উপপরিচালক ২৫০ টি হাসপাতাল, শ্যামলী, ঢাকা। আসলে রমজানের জন্য আসলে যেটা দরকার, এই রোজার মধ্যে সবাই অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন ধরনের যদি বলি আমি অনেকক্ষণ না খেয়ে থাকার জন্য, কিন্তু সুস্থ ব্যক্তি সবাই কিন্তু রোজাটা রাখতে পারে। কিন্তু খুব যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে রোজা না রাখার বিধান আছে। তো সেক্ষেত্রে যারা যক্ষ্মা রোগী আছে তাদের ওষুধ হলো যে সকালবেলা খেতে, সেটা সেহরিতে চাইলে খেতে পারে। কিন্তু যদি সে বেশি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে সে রোজাটা চাইলে কিন্তু পরে রাখতে পারে। সবার জন্য আসলে যদি বলি যে রোজাটা রাখা স্বাস্থ্যের জন্য ভালো এবং ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী যারা আছেন তারা কিন্তু রোজা রাখতে পারবেন। কারণ ইনসুলিন রোজার মধ্যে নেওয়া যায়। সাথে যারা অ্যাজমা রোগী আছে তারাও কিন্তু চাইলে কিন্তু ইনহেলার ব্যবহার করতে পারে রোজার মধ্যে। সেক্ষেত্রে আমরা বলি যে রমজানের মধ্যে রোজা রাখলে সুস্থ থাকা যায় শারীরিকভাবে, মানসিকভাবে। সব দিক থেকে ইসলামের মধ্যে কিন্তু রোজা রাখাটা পবিত্র মাসে সবার জন্যই মানে খুবই অত্যাবশ্যকীয় একটা কাজ। এবং যদি যারা পারছেন না রাখতে একান্তই তাদের ক্ষেত্রে পরে রাখলেও কিন্তু চলবে। সেক্ষেত্রে এই যে টিবি হাসপাতাল যেটা আমাদের শ্যামলীতে অবস্থিত ২৫০ টিবি হাসপাতাল, সেখানে রোগীগুলো আসছে যারা সিওপিডি পেশেন্ট নিয়ে অথবা অ্যাজমা নিয়ে অথবা যক্ষ্মা পেশেন্ট নিয়ে। পেশেন্টগুলো যাদের চিকিৎসা হচ্ছে তারা চাইলে মেডিসিন কিন্তু আমরা সেহরি বা ইফতারিতে দিতে পারছি এবং তারা রোজা রাখতে পারছেন। যারা বেশিরভাগ অক্ষম তাদের ক্ষেত্রে কিন্তু ইসলামী বিধান আছে রোজা না রাখলেও চলে। সবকিছু মিলে রোজার মধ্যে দরকার যেটা, যখন আমি সেহরিতে বা ইফতারিতে এই টাইমটুকু, ইফতার থেকে সেই টাইমটাকে পানিটা বেশি পরিমাণে খেতে হবে। কারণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকার জন্য যেটা হয়, সেক্ষেত্রে শুরুতে যখন ইফতারের সময় খাবারটা একটু বেশি খেয়ে ফেলে, হয়তো ভাজা পোড়া দিয়ে শুরু করে, সেটা আসলে ভাজা পোড়া দিয়ে শুরু করার দরকার নেই। অবশ্যই পানি দিয়ে বা খেজুর দিয়ে শুরু করবে এবং লিকুইড জাতীয় খাবারটা দই চিড়াইতে থাকবে খাবারের মধ্যে এবং সাথে যদি বলি রাত্রের দিকে দই চিড়া জাতীয় খাবারটা সে খেতেই পারে চাইলে। সবকিছু মিলে পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবারটা রোজাকে আমারও এই সময়টুকু সেই ইফতার থেকে সেই টাইমটাকে স্বাস্থ্যসম্মত খাবার খেলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো পড়ে এবং যদি অনেকে চা কফি বেশি খেয়ে থাকে সেটা একটু কম খাওয়াই ভালো। যক্ষ্মা রোগীদের যেটা বলব যে এই রোজার মধ্যে বিশেষভাবে এমনি সময় রোজা ছাড়াও যক্ষ্মা রোগীদের আসলে যখন তার ওষুধটা খাচ্ছে যক্ষ্মা রোগের জন্য এই সময় কিন্তু প্রোটিন জাতীয় খাবারটা বেশি দরকার। অনেক যক্ষ্মা রোগীদের কি হচ্ছে দেখা যাচ্ছে ওজনটা অনেকটাই কমে যাচ্ছে, তারা দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ? তা সেক্ষেত্রে যখন ওষুধটা খাচ্ছে তাদের এই যে প্রোটিন পুষ্টিসম্মত খাবারটা তাকে কিন্তু আরো বেশি তাড়াতাড়ি করে সুস্থ হতে সাহায্য করে। তো অবশ্যই দরকার যে যক্ষ্মা রোগীদের ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার তো অবশ্যই দরকার। সাথে এই রমজানের মধ্যে সে চাইলে কিন্তু রোজাটা রাখতে পারে। রমজান সবার জন্যই কিন্তু ভালো এবং এই মাসটা পবিত্র মাসে সবাই যদি রোজা রাখে তাহলে কিন্তু আরো ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। ধন্যবাদ। আর রোজার মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে যারা আগে থেকে ধূমপান করছে তাদের মধ্যে কিন্তু এই সময়টা ধূমপান ছাড়ার জন্য উত্তম একটা সময়। সারাদিন না খেয়ে থাকছে, ধূমপান করছে না। সেটা হচ্ছে ইফতার থেকে সেই টাইমে সেটা ধূমপান না করলে তার স্বাস্থ্যের জন্য ভালো। প্লাস সিওপিডি যদি পেশেন্ট থাকে বা অ্যাজমা রোগী বা বিভিন্ন ধরনের হার্টের পেশেন্ট গুলো তাদের কিন্তু অনেকটাই রোজার জন্য উপকারী একটা বার্তা বহন করে নিয়ে আসে রোজা এই রমজান সবার জন্য আসলে স্বাস্থ্যকর এবং শান্তির একটা বার্তা বয়ে নিয়ে আসে।